ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করতে হয়, আমরা সেটা দেখব। এটার জন্য আমাদের এই যে আমরা বিজনেস পোর্টফোলিওটা ক্রিয়েট করেছি, আমরা সর্বপ্রথম আমাদের বিজনেস পোর্টফোলিওতে চলে যাব। বিজনেস ম্যানেজারে আমি যখন যাব, আমরা প্রথমে চলে যাব আমাদের মেটা সুইচ বা বিজনেস পোর্টফোলিও যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটাতে আমরা চলে যাব। মেবি আমরা এটা ক্রিয়েট করেছিলাম, আমরা এটাতে চলে যাব। এটাতে যাওয়ার পর আমরা এখান থেকে সেটিংসে চলে যাব। এই যে দেখেন, এটাতে যাওয়ার পরে এখানে একটা ইভেন্ট ম্যানেজার নামে অপশন আছে। দেখেন আমি যখন এখানে অল টুলসে ক্লিক করলাম তখন দেখেন এখানে ইভেন্ট ম্যানেজার নামে একটা অপশন আছে। আমি ইভেন্ট ম্যানেজারে ক্লিক করে দেব। আমি যখন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলাম, দেখেন এখানে কানেক্ট ইউর ডাটা এই অপশনটা দেখেন, ওয়েলকাম টু ইভেন্ট ম্যানেজার এই অপশনটা আসছে। এখান থেকে আমি কানেক্ট ডাটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। কোন পারপাসে আমি পিক্সেল অ্যাড রান করতে চাইতেছি বা পিক্সেল সেটআপটা করতে চাইতেছি সেরকম একটা। এখন আরেকটা জিনিস মনে রাখেন যে আপনি পিক্সেল অ্যাডটা রান করতে হলে আপনাকে ওয়েবসাইট লাগবে, এবং ওয়েবসাইট ছাড়া আপনি পিক্সেল অ্যাড রান করতে পারবেন না। কোন ওয়েবসাইটের জন্য আপনি পিক্সেল অ্যাড রান করবেন সেই ক্ষেত্রে আগে আপনার ওয়েবসাইটটা লাগবে। আপনার কি ওয়েবসাইট আছে? তাহলে আমার এটা কি, আমি ওয়েবসাইটের জন্য যদি করব, আমি এখানে ওয়েবে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সটে চলে যাব। এখন আমার এখানে একটা নাম দিতে হবে। যে পিক্সেলটা আমি ক্রিয়েট করব সেই পিক্সেলের আমি একটা নাম দিতে হবে। ধরেন আমি আপনাদের এই বেসের নামে দিয়ে দিলাম DYD02 না, DYD02 না, 02 এটার নামে একটা পিক্সেল অ্যাড বা পিক্সেল ক্রিয়েট করলাম। ক্রিয়েট এ যখন আমি ক্লিক করলাম, দেখেন এখানে দেখেন দুইটা অপশন আসতেছে। আমি কি কনভারসেশন এপিআই সহ পিক্সেলটা সেটআপ করতে চাইতেছি নাকি শুধু পিক্সেলটা আমি সেটআপ করতে চাইতেছি। আমি যদি এখানে ম্যানুয়ালি ক্লিক করি, দেখেন সেটআপ ম্যানুয়াল, আর এখানে কি আসে, আমি যেহেতু আমি শুধু পিক্সেল অ্যাডটা এখানে সেটআপ করতে চাইতেছি, কনভারসেশন এপিআইটা আমার ছাড়া আমি শুধু পিক্সেলটা। কনভারসেশন এপিআইটা আমরা কি বলছি, iOS 14 যাদের আপডেটের পরে যেই, এটা তো আমি প্রথমেই বলছিলাম কনভারসেশন এপিআইটা হচ্ছে iOS 14 যখন আপডেট আসছে তখন আইফোন কোম্পানি তখন বললো যে তাদের ডাটা তারা কাউকে দিবে না। সেই ক্ষেত্রে তারা তাদের iOS 14 এর ভিতরে একটা অপশন রাখছিল যে ওই ডাটাটা চাইলে তুমি ওইটা অফ করে রাখতে পারবা, তোমার ডাটা কেউ ট্যাগ করতে পারবে না। তখন ফেসবুক আরেকটা আপডেট আনছিল যে তুমি যদি তোমার সার্ভার থেকে বা তোমার যে ব্রাউজার আছে ওই ব্রাউজার থেকে তুমি যদি আমাকে ডাটা না দাও, আমি কি করতে পারি, সার্ভার থেকে ডাটা নিতে পারি। সেক্ষেত্রে সেই আপডেটটার নাম হচ্ছে কনভারসেশন এপিআই। ফেসবুক এরপর থেকে ফেসবুক যারা iOS 14 এর পরে যে আপডেটগুলো আসছে, ফেসবুক তাদের সার্ভার থেকে ডাটা নেয়। সার্ভার হচ্ছে আমরা যে ওয়াইফাই ইউজ করি ওই ওয়াইফাই থেকেও ফেসবুক ডাটা নিতে পারে, অথবা যে সিম ইউজ করি ওই সিম থেকে ফেসবুক চাইলে ডাটা নিতে পারে। এখানে দেখেন আমার এখানে বলতেছে আমি কি কনভারসেশন এপিআই সহ পিক্সেল সেটআপ করব নাকি আমরা কনভারসেশন এপিআইটা আলাদা করে দেখব। আমরা আপাতত কি দেখতেছি, পিক্সেলটা, শুধু পিক্সেলটা দেখতেছি। কনভারসেশন এপিআইটা আমরা আলাদা করে দেখব। আমরা আপাতত শুধু পিক্সেলটা দেখতেছি। আমরা পিক্সেলের এখানে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অনেক কিছু আসতেছে। কোন কোন ক্ষেত্রে আমরা কি করতে পারি, পিক্সেল সেটআপ করতে পারি। এখানে শপিফাই আছে, ওয়ার্ডপ্রেস আছে, সবগুলা প্ল্যাটফর্ম আছে। এই ক্ষেত্রে এখান থেকে আমার ওয়েবসাইটটা দিতে হবে। এখন আমার ওয়েবসাইটটা আমাকে এখানে দিতে হবে। এখন আমি আমার ওয়েবসাইটটা কোথায় পাবো, আমার যেহেতু ওয়েবসাইট নাই, দেখি আমার একটা ওয়েবসাইট আছে ওইটা কি হয় কিনা।
আচ্ছা দেখেন এবার হবে হয়তোবা। এই যে কানেক্টে আমরা যাব, যাওয়ার পরে আমরা ওয়েবসাইটে ক্লিক করব, এরপরে আমরা একটা নাম দেব, নাম দেওয়ার পরে আমরা এই যে সেটআপ ম্যানুয়ালে ক্লিক করে দেব। সেটআপ ম্যানুয়ালে যখন ক্লিক করব তখন এখানে এই যে এপিআই এবং পিক্সেল দুটাই কি আমি করব নাকি শুধু অনলি পিক্সেলটাই করব? আমি যদি অনলি পিক্সেলে দিই, দেখেন এখানে একটা কোড আসতেছে। কি আসতেছে? একটা কোড আসতেছে। এই কোডটা আমাদেরকে কোথায় বসাতে বলতেছে? আমি যদি কোডটা কপি করি, আমার কোডটা কপি হয়ে গেছে। এবার এই কোডটা আমাদের কোথায় বসাইতে বলতেছে? দেখেন, পেজ দ্য কোড ইনটু দ্য বাটন অফ দ্য হেডার সেকশন। আমার ওয়েবসাইটের হেডার সেকশনে আমি এই ওয়েবসাইটটা আমাকে বসানোর জন্য বলতেছে। এখন আমি আমার ওয়েবসাইটটাতে যাব, গিয়ে আমি আমার ওয়েবসাইটের হেডার সেকশনে এটা বসানোর চেষ্টা করব বা বসাবো। আমি যদি আমার ওয়েবসাইটটাতে যাই, এখন দেখেন আরেকটা জিনিস হচ্ছে কি, আমার এই ওয়েবসাইটটাতে যে পিক্সেল সেটআপ আছে না না এটা আমি কিভাবে বুঝবো, বা অন্য কোন ওয়েবসাইটে পিক্সেল সেটআপ আছে না না এটা আমি কিভাবে বুঝবো? দেখেন আমি যদি কালকে আমি ঘরের বাজারে জামশেদ মজুমদারের পেজ দেখাইছিলাম না, ধরেন আমি যদি ঘরের বাজারে, এই যে এটা হচ্ছে কি ঘরের বাজারের ওয়েবসাইট, এটা হচ্ছে কি ঘরের বাজারের ওয়েবসাইট। এখন এইখানে উনি পিক্সেল সেটআপ আছে না নাই আমি কিভাবে বুঝবো? ধরেন আমি ওনার ওয়েবসাইটে চলে আসছি, কিছুক্ষণ পরে দেখবেন আমার ফেসবুকে ওনার অ্যাড দেখানো শুরু করে দিবে। যেহেতু আমি ওনার ওয়েবসাইটে কি একটা ক্লিক করছি, ধরেন আমি ওনার ওয়েবসাইটের এখানে কি মশলাতে একটা ক্লিক করছি, এখন ওনার ওয়েবসাইটে কি আছে না নাই আমি কিভাবে বুঝবো যে এখানে পিক্সেল সেটআপ আছে কিনা? সেটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাকে একটা এক্সটেনশন নিতে হবে, এক্সটেনশনের হেল্প নিতে হবে যে এই ওয়েবসাইটটাতে কি পিক্সেল সেটআপ আছে কি না নাই সেটা আমাকে এখানে দেখার জন্য আমি একটা এক্সটেনশন নিতে হবে। এক্সটেনশনটার নাম হচ্ছে মেটাপিক্সেল হেল্পার। এই যে এক্সটেনশনটা আমি কি করব, আমার ক্রোম ব্রাউজারে অ্যাড করে দিব। আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করলে আমার ক্রোম ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। এখন দেখেন আমি এখান থেকে মেটাপিক্সেল হেল্পার এটা চালু করে দিলাম, দেওয়ার পরে আমি এই যে ঘরের বাজার .com এ চলে আসছি। আসার পরে দেখেন আমি যখন এখানে ক্লিক করলাম তখন এখানে আমার এই যে দেখেন এখানে একটা চলে আসছে, তার মানে আমি কি করছি, তার একটা পেজ ভিজিট করেছি। তার কি পেজটা, কোন পেজটা আমি ভিজিট করেছি? ধরেন আমি যদি এই যে আবার মশলা সেকশনের এখানে যা, এইটাতে আমি ভিজিট করেছি, এরপর আমি কি দিলাম, ধরেন খেজুরে বা ঘি সেকশনে গেলাম। এরপরে দেখেন এই যে এখানে তার পিক্সেলে যে কোডটা এটা চলে আসছে, তার মানে সে এখানে পিক্সেল সেটআপ করে রাখছিল। আমি যদি তার হোম পেজটা ভিজিট করি, দেখেন এই যে দেখেন এখানে সে যে পিক্সেল সেটআপ করে রাখছে, পিক্সেল কোডটা এখানে দেওয়া আছে। কোন কোন পেজে আমি গিয়েছি, এই যে মশলা, এই যে কখন কোন টাইমে আমি তার পেজটা লগ ইন করেছি বা পেজটা ভিউ করেছি সেটা এখান থেকে দেখাই দিচ্ছে। তাহলে এইটা দিয়েও আমরা চেক করতে পারবো। এখন আমি যে ওয়েবসাইটটা ঢুকছি, দেখেন আমার এই ওয়েবসাইটে কোনো পিক্সেল আছে কিনা। ধরেন আমি এই ওয়েবসাইটের কন্টাক্ট আস পেজে গেলাম,
আমার এটাতে পিক্সেল সেটআপ করা আছে, এখন কার্ডটা দিয়ে দেখাবো। আচ্ছা, বাইরে একটা ওয়েবসাইট দিছে, আমরা দেখি এইটাতে একটু দেখি। জি, এটাতে একটু দেখি এটাতে পিক্সেল সেটআপ করা আছে কিনা। আমরা যখন সার্ভিসে ক্লিক করলাম, দেখেন এখানে কিছু আসতেছে না। অ্যাবাউট আজে ক্লিক করলাম, কিছুই আসতেছে না। তার মানে এখানে কোনো পিক্সেল সেটআপ, এই ওয়েবসাইটটাতে কোনো পিক্সেল সেটআপ নাই। তাহলে আমরা কি করব, এই ওয়েবসাইটটা দিয়ে কাজ করার চেষ্টা করব। তাহলে আমরা একটু দেখি এই ওয়েবসাইটটা দিয়ে আমরা কাজ করি। এটা দিয়ে আমরা একটু কাজ করার চেষ্টা করি। তাহলে পিক্সেল আছে কি নাই আমরা এটা কিভাবে বের করব? এখন আমাদেরকে কি বলতেছে যে এটা হেডার সেকশনে এই কোডটা বসাইতে হবে। এটা আমি কি করলাম, কপি করলাম, কপি করে আমি কি করলাম, এটার হেডার সেকশনে বসাইতে হবে। এখন